হ্যালো লার্নার্স, আজকে আমি এই ভিডিওতে মিশ্রণ সম্বন্ধিত একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা পড়াশোনা করছো তারা সবাই জানো যে মিশ্রণ একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক। তো সেই টপিক নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি একটি অঙ্ক নিয়ে। সেই টপিক্সের অঙ্কটি হচ্ছে, দুটি পাত্রের শরবতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার শরবত কি অনুপাতে মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 7:32 হবে? ঠিক আছে, এই ধরনের অঙ্ক প্রায়ই পরীক্ষাতে এসে থাকে এবং শুধু ওই যারা পড়াশোনা করছো 9, 8, 10-এ তাদের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, কিন্তু যারা যে কোনো চাকরির পরীক্ষাতে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। তো আমি খুব সহজভাবে সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই অঙ্কটি কিভাবে করা যায়। ওকে, তাহলে দেখো, দুটি পাত্রের শরবতে আমরা মনে করি প্রথম পাত্র, এটি হচ্ছে প্রথম পাত্র এবং এটি হচ্ছে দ্বিতীয় পাত্র। দ্বিতীয় পাত্র, এই প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রে শরবত আছে এবং সেই শরবতে সিরাপ এবং জলের অনুপাত প্রথম পাত্রে রয়েছে 2:11। মানে আমি প্রথম পাত্রে সিরাপ অনুপাত জল এখানে লিখতে পারি 2:11, আর দ্বিতীয় পাত্রে রয়েছে সিরাপ অনুপাত জল সমান 5:21। তাই তো, এখন এই দুই প্রকার শরবত কি অনুপাতে মেশালে, মানে অনুপাতটি বের করতে বলা হয়েছে যে কি অনুপাতে মেশালে নতুন শরবতে সিরাপ এবং জলের অনুপাত 7:32 হবে। ঠিক আছে, তো আমরা মনে করি এই দুই প্রকার পাত্র থেকে শরবতটি নেওয়া হবে x:y, x:y, অর্থাৎ প্রথম পাত্র থেকে নেওয়া হবে x যদি লিটার ধরা হয়, তাহলে দ্বিতীয় পাত্রকে নেওয়া হবে y লিটার। ঠিক আছে, এখন যদি প্রথম পাত্র থেকে x লিটার, এটা আমি যদি লিটার লিখে দিই, লিটার, আর এটাও যদি লিটার লিখে দিই, তাহলে যদি x লিটার নেওয়া হয় তাহলে প্রথম পাত্রের x লিটারের মধ্যে কিছু সিরাপও থাকবে, কিছু জলও থাকবে, নিশ্চয়ই থাকবে। তাহলে কতটা পরিমাণে থাকবে? যদি x লিটার নেওয়া হয় প্রথম পাত্র থেকে, তাহলে x লিটারের মধ্যে সিরাপ কত থাকবে, জল কত থাকবে, সেটা আমরা প্রথমে বের করে নিচ্ছি। তাহলে এখানে সিরাপ থাকবে কত? সিরাপ থাকবে, সিরাপের পরিমাণটা হবে, আমরা জানি যে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে মোট পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে বের করা যায় কি নিয়মে, না সিরাপের যে অনুপাতটা 2 বাই অনুপাতের যোগফল মানে 2 যুক্ত 11, এবারে গুণ হবে x লিটার। x লিটার সমান কত হবে, না 2/11, 2 13, আর x গুণ করলে 2x/13 লিটার। ঠিক একইভাবে জল কত থাকবে? জল থাকবে, জলের নিজস্ব অনুপাত 11, তাহলে 11/13 গুণ x লিটার সমান কত হলো, না 11x/13 লিটার। এবারে দ্বিতীয় পাত্রের দিকে দেখা যাক। দ্বিতীয় পাত্র থেকে নেওয়া হয়েছে y লিটার, তাহলে y লিটারের মধ্যে কিছু সিরাপও থাকছে, কিছু জলও থাকছে। কত সিরাপ থাকছে, কত জল থাকছে বের করে নিচ্ছি। তাহলে সিরাপ থাকবে 5 বাই অনুপাতের যোগফল 5 যুক্ত 21 সমান 5
বাই 26 গুণ ওয়াই লিটার নেওয়া হয়েছে, সমান কত হচ্ছে না 5y বাই 26 লিটার। আর জল কত থাকছে ওয়াই লিটারের মধ্যে, না জল থাকছে, জলের নিজস্ব অনুপাত 21 বাই অনুপাতের যোগফল 5 যুক্ত 21 গুণ ওয়াই লিটার সমান 21 ওয়াই বাই 21 আর 5-এ 26 লিটার। তাহলে আমরা প্রথমে বের করে নিলাম যে প্রথম পাত্র থেকে যে 1 লিটার নেওয়া হয়েছিল তার মধ্যে কত সিরাপ রয়েছে, কত জল রয়েছে, আর দ্বিতীয় পাত্র থেকে যে ওয়াই লিটার নেওয়া হয়েছিল তাতে সিরাপ কত রয়েছে, জল কত রয়েছে। এরপর দুটো শরবতকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এক নতুন পাত্রে। তাহলে নিশ্চয়ই সেই নতুন পাত্রে কি হবে, এই সিরাপের সঙ্গে এই সিরাপটা যোগ হয়ে যাবে, মানে এই সিরাপের সঙ্গে সিরাপ যোগ হবে, সিরাপের সঙ্গে সিরাপ যোগ হবে, আর জলের সঙ্গে জলের যোগ হয়ে যাবে, তাই তো? সিরাপের সঙ্গে সিরাপ, জলের সঙ্গে জল। তাহলে নতুন পাত্রে সিরাপের পরিমাণ কত হবে, নতুন পাত্রে সিরাপের পরিমাণ হবে, সিরাপের পরিমাণ হবে কত, সিরাপ এখানে 2x বাই 13 লিটার, 2x বাই 13 লিটার, আর এইদিকে সিরাপটা হচ্ছে 5y বাই 26 লিটার, এটা যোগ হয়ে যাবে 5y বাই 26 লিটার সমান কত হয়ে গেল না, এখানে লসাগু 26, 26কে 13 দ্বারা ভাগ করলে 2, 2 দুগুণে 4x প্লাস 26 এক 5y, তাহলে এত লিটার হয়ে গেল সিরাপটা। এরপরে নতুন পাত্রে জল কত হবে, নতুন পাত্রে জলের পরিমাণ হবে, জলের পরিমাণ হবে কত না, এখানকার জল আর ওখানকার জল, প্রথম পাত্রের জল দ্বিতীয় পাত্রের জল যোগ হয়ে যাবে, তাহলে 11x বাই 13 যোগ 21y বাই 26, 21y বাই 26 লিটার সমান কত হয়ে গেল 26 লসাগু, 26কে 13 দ্বারা ভাগ করলে 2, 11 দুগুণে 22x প্লাস 26কে 26 দ্বারা ভাগ করলে হয় 1, 21y, 21y। তাহলে এইটি হয়ে গেল নতুন পাত্রে সিরাপের পরিমাণ, আর এটি হয়ে গেল নতুন পাত্রে জলের পরিমাণ। এটা হলো সিরাপ, মোট সিরাপের পরিমাণ নতুন পাত্রে, আর এটা হলো মোট জলের পরিমাণ নতুন পাত্রে। এখন সেই অনুপাতটা দেওয়া আছে, হতে হবে 7:32। তার মানে আমরা শর্তানুসারে লিখতে পারি, আমরা এখন শর্তানুসারে লিখতে পারি যে এই সিরাপ অনুপাত জল, সিরাপের পরিমাণ বাই অনুপাতের এই জলের পরিমাণ সমান 7/32। অতএব শর্তানুসারে আমরা এখন লিখতে পারি 4x প্লাস 5y, 4x প্লাস 5y বাই 26 বাই 22x প্লাস 21y বাই 26। এটি কি হবে, সিরাপ অনুপাত জল। এটাকে যদি সিরাপ ধরা হয়, সিরাপ, আর এটাকে যদি জল ধরা হয়, তাহলে সিরাপ বাই জল সমান হবে এই ইকুয়েশনটা বাই এই ইকুয়েশনটা। এবার আমরা এটাকে সলভ করে নিচ্ছি, তাহলে সমান
তাহলে এটা হয়ে গেল 4x + 5y বাই 26 গুণ 26 / 22x + 21y হয়ে গেল। এরপর আমরা এই 26 এবং 26 আমরা কেটে দিতে পারি, তাহলে হয়ে গেল কত? 4x + 5y বাই 22x + 21y and that will be 7/32, কারণ দেওয়া আছে সেই অনুপাতটা হবে 7:32, তাহলে ইজ ইকুয়াল টু 7/32। এখন এবার আমরা বজ্রগুণ করে নিতে পারি, তাহলে বজ্রগুণ দেখা যাক কি পাচ্ছি। এটা গুণটা আগে করো, 7 × 2 = 14, 4 এখানে লিখো বা 7 × 2 = 14, 4 হাতে 1, 7 × 2 = 14, 1 = 15, 154x প্লাস 7 দ্বারা গুণ করো, 7 × 1 = 7, 7 × 2 = 14y সমান এদিকে গুণ করো, 4 × 2 = 8, 3 × 4 = 12, 128x প্লাস 5 × 2 = 10, 0 হাত থেকে 1, 3 × 5 = 15, 16, 160y। পক্ষান্তর পদ্ধতিতে করো, বা এক্স গুলাকে একদিকে, ওয়াই গুলোকে মানে ওয়াই এই যে 147y বা 160y ওগুলোকে ডান দিকে করে দাও, তাহলে 154x এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে -128x সমান 160y, এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে -147y। বা এবারে বিয়োগ করো, 8 × 6 = 14, হাতে 1, 3 × 2 = 5, 26x সমান 7, 3 × 10, 7 থাকে 1, 5, 1 = 6, 13y। 26x সমান 13y পাওয়া গেল। বা এবার আমরা করতে পারি x/y সমান কত না, 26-এর সঙ্গে x এর গুণ, x গেছে উপর দিকে, তাহলে 26টা আসবে নিচের দিকে, আর 13y, y এসেছে নিচে, তা 13 যাবে উপরে, তাহলে x/y সমান 13/26, কাটাকাটি করে পাওয়া যাবে 1/2, তাহলে x = y সমান 1:2, অর্থাৎ এই দুই প্রকার পাত্রের শরবতের মধ্যে 1:2 এই অনুপাত যদি নেওয়া হয়, তাহলে নতুন পাত্রে শরবতে সিরাপ এবং জলের অনুপাতটি হবে 7:32। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইভাবে মিশ্রণ সম্বন্ধিত অঙ্ক তোমরা আরও পাবে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি পরপর ভিডিওতে ছাড়ব, তোমরা সেগুলো দেখে নিবে, এবং যদি কোথাও কোনো অসুবিধা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আরও অন্য পদ্ধতিতে বা আরও অন্যভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝে গেছো। তো তাহলে আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে আমি একটা বলে যাচ্ছি, যদি আমার বোঝানোটা তোমাদের ঠিক লাগছে, তোমরা বুঝতে পারছো, তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও, অ্যান্ড টু গেট this type of another videos you may subscribe my channel and pressing the bell icon. Okay, ধন্যবাদ।